আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে সত্য, কিন্তু এই ইবাদতের পিছনে একটা কথা আছে। আল্লাহ পাক বলে, বান্দারে ইবাদত যদি দরকার হতো, নিষ্পাপ ফেরেশতা আগে থেকে ছিল। সিজদা যদি আমার দরকার হতো, ফেরেশতা কোটি কোটি ছিল। ফেরেশতা সুবহানাল্লাহ তো বলে না, ফেরেশতা কোটি কোটি ছিল। প্রশংসা যদি আমার দরকার হতো, নবী রাসূল অনেকেই ছিল, ফেরেশতা অনেকেই ছিল। আমি আল্লাহ কারো প্রশংসার দাতারি না, আমি তো একক, আমি তো কুল হুয়াল্লাহু আহাদ, আমি তো আল্লাহুস সামাদ, আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কাছে সবাই মুকাফেক্কি, আমি কারো কাছে মুকাফেক্কি নই। তোর ইবাদত আমার কিচ্ছু যায় আসে না, তোর জিকির আমার কিচ্ছু যায় আসে না, তোর নামাজ আমার কিচ্ছু যায় আসে না, তোর রোজায় আমার কিচ্ছু যায় আসে না। এগুলো আমার লাগবেও না, কারণ তুই নামাজ না পড়লো আমি আল্লাহ আল্লাহ, তুই নামাজ পড়লো আমি আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ, আমার ক্ষমতায় বাড়তিও নাই, আমার ক্ষমতায় কমতি নাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা তাহলে কেন বানালা আমাকে? কেন বানালা? ফেরেশতা থাকার পরও কেন বানালা? জিবরিল থাকার পরে কেন বানালা? ইসরাফিল থাকার পরে কেন বানালা? রিদওয়ান থাকার পরে কেন বানালা? ও মওলা কেন বানালা? এবার মওলা উত্তর দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। বান্দারে তোকে আমি বানিয়েছি ফেরেশতাদের বিতর্কিত হওয়ার পরে, ফেরেশতারা বাঁধা দেওয়ার পরও তোদেরকে আমরা বানিয়েছি, তোদেরকে আমি বানিয়েছি লিয়ারিফুন। দুনিয়াতে যা ইবাদত কর, আমার সৃষ্টি দেখ, পাহাড় দেখ, আর গবেষণা কর এই পাহাড় বানালো কে? কেমনে বানালো? সাগরের দিকে একটু দেখ, সাগরের ঢেউগুলাকে দেখ, আর ভাবতে থাক কে বানালো, কেমনে প্রত্যেকটা সেকেন্ডে ঢেউ চলে, কিভাবে প্রত্যেকটা সেকেন্ডে ঢেউ চলে। বাতাস তো দেখা যায় না, কিন্তু বাতাস তো অনুভব হয়। আসমান তো দেখি না, আসমান তো আছে। জমিন তো দেখি না, গভীর তো দেখি না, কিন্তু জমিন তো আছে, পানি তো আছে। ভাবতে থাক, আর ভাবতে আমি আল্লাহর প্রেমে পড়। তোর শয়ন, তোর স্বপন, তোর ইচ্ছা, তোর পরন, তোর জীবন, তোর চাওয়া, তোর পাওয়া আমি মওলার নামে করে, বান্দারে তুই আমার হয়ে যা। তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর আমি যদি তোর হয়ে যাই, জান্নাত তোর খোঁজা লাগবে না, জান্নাতেই তোকে খুঁজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।